ঈশ্বরের বাক্য থেকে দেখবো আজকে যে ধন্যবাদ যিশু, একটা কৃতজ্ঞতার বিষয় নিয়ে আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে দেখব। যখন ধন্যবাদ বা কৃতজ্ঞতার বিষয় আসে তখন আমরা অনেকে ভাবি যে আমাদের জীবনে যে সমস্ত আশীর্বাদগুলো আছে, সমস্ত জাগতিক আশীর্বাদগুলো আছে, কেবল তার জন্যই আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব। আমরা অনেক সময় ধন্যবাদ বা কৃতজ্ঞতা বলতে এটাই বুঝি। আবার অনেক সময় যখন প্রভুকে ধন্যবাদ দিতে বলা হয়, যিশুকে ধন্যবাদ দিতে বলা হয়, তখন আমরা অনেক সময় আমরা আমাদের জীবনে তখন তল্লাশি করতে আরম্ভ করি, খুঁজতে আরম্ভ করি যে আমার জীবনে ভালো জিনিস কি আছে, আমি কোথায় উপকার পেয়েছি, আমি কোথায় আমার জীবনে অলৌকিক কাজ দেখেছি, আমি কোথায় আশীর্বাদ পেয়েছি। আমরা তখন সেগুলোকে খুঁজতে আরম্ভ করি, আর যখন আমরা সেগুলোকে খুঁজে পাই তখন তার বিনিময়ে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা অনেক সময় ধন্যবাদ বলতে আমরা এটা করে থাকি, কিন্তু ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা হওয়া শুধুমাত্র আমাদের একটা ভালো বোধ করা বোঝায় না, কিন্তু ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা হওয়া বলতে বোঝায় যে আমরা আমাদের জীবনকে আরো উন্নত করতে পারি। আমেন। ধন্যবাদের মাধ্যমে, কৃতজ্ঞতার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আরো বেশি আমরা উন্নত করতে পারি। প্রভুর প্রতি কৃতজ্ঞতা হওয়া আপনাকে জীবনের আশীর্বাদগুলো দেখতে দেয় এবং যিনি আপনাকে সেগুলি দিয়েছেন তার কাছে আপনি আনন্দ প্রকাশ করার সুযোগও লাভ করে থাকেন। যখন আপনি ঈশ্বরকে ধন্যবাদ দেন তখন আপনি আপনার জীবনে আশীর্বাদগুলো দেখেন এবং তার সঙ্গে সঙ্গে যিনি আপনাকে আশীর্বাদ দিয়েছেন সেই সর্বশক্তিমান ঈশ্বরের সম্মুখে আপনি আনন্দ করার একটা সুযোগ পান। আমেন। যদি আপনি এই মুহূর্তে ঈশ্বরকে ধন্যবাদ দেবেন আর এটা ভাবছেন, তাহলে অবশ্যই আপনি এই সময় আপনার জীবনে খুঁজতে আরম্ভ করবেন যে আপনি আপনার জীবনে কোথায় কোথায় আশীর্বাদ পেয়েছেন, আপনি কোথায় কোথায় ভালো জিনিস লাভ করেছেন, আপনি কোথায় কোথায় প্রার্থনার উত্তর পেয়েছেন, আপনি কোথায় কোথায় সমস্যার সমাধান পেয়েছেন। আপনি এইগুলোকে কিন্তু এই সময় খুঁজতে আরম্ভ করবেন, আর আপনি যখন খুঁজে পাবেন অবশ্যই আপনি ঈশ্বরের সম্মুখে আপনি আনন্দ করার একটা সুযোগ লাভ করবেন। কি তাই কিনা? আমরা প্রত্যেকে যখন আমরা আমাদের জীবনে দুঃখে পড়ি, কষ্টে পড়ি, আমরা ক্রন্দন করতে থাকি, আমরা ব্যথিত হই, আমরা চিন্তার মধ্যে থাকি, কিন্তু আমরা যখন প্রার্থনা করি, প্রার্থনার উত্তর পাই, আমাদের সমস্যা সমাধান হয়, তখন কিন্তু আমাদের পরিস্থিতিও পরিবর্তন হয় এবং আমরা তখন আনন্দ করতে থাকি। আর যখন আমরা ঈশ্বরের কাছে আসি, যখন ধন্যবাদ দেওয়ার বিষয় থাকে, তখন আমরা ঈশ্বরের সম্মুখে একইভাবে আমরা আনন্দ করতে পারি। আমেন। তাই আজকে আমরা দেখব যে তিনি আমাদেরকে কি উপহার দিয়েছেন এবং আমরা সেই উপহারগুলো কিভাবে আমরা ব্যবহার করেছি এবং সেগুলোকে ব্যবহার করে আমরা কিভাবে সুখী হয়েছি, কিভাবে আমরা শান্তি লাভ করেছি। আমরা সেই বিষয়গুলো আজকে আমরা দেখব যে যেগুলোর মাধ্যমে আমরা আরো বেশি প্রভুকে ধন্যবাদ দিতে পারি। আমরা কি তাকে ধন্যবাদ দিয়েছি? প্রিয় বিশ্বাসী, আমরা কি তাকে ধন্যবাদ দিয়েছি? আমরা তার কাছ থেকে যা কিছু পেয়েছি, যে দয়া, করুণা, আশীর্বাদ, অনুগ্রহ পেয়েছি, আমরা তার জন্য তাকে কি ধন্যবাদ দিয়েছি? কি দিয়েছি? আজকে যখন আমরা ঈশ্বরের কাছে এসেছি, যখন আমরা আরাধনা প্রশংসা করেছি, আমরা কি তখন তাকে ধন্যবাদ দিয়েছি? হালেলুয়া। কি সকলে প্রভুকে ধন্যবাদ দিয়েছি? আজকে আপনি কি প্রভুকে ধন্যবাদ দিয়েছেন? তিনি আপনার জীবনে যা কিছু করেছেন, আপনি কি তার জন্য প্রভুকে ধন্যবাদ দিয়েছেন? বলুন ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, তোমাকে ধন্যবাদ জানাই। আমেন। আমরা যদি তাকে ধন্যবাদ দিতে চাই, প্রিয় বিশ্বাসী, যে শুধু আমাদের জীবনে তিনি আশীর্বাদ করেছেন, প্রার্থনা উত্তর দিয়েছেন, সমস্যা সমাধান করেছেন, এর জন্য যে শুধু তাকে ধন্যবাদ দেব তা নয়, কিন্তু বাইবেল আমাদের তার থেকে বেশি কিছু বলে। কেন আমরা তাকে ধন্যবাদ দেব? কারণ তিনি মহান। আমরা গীত সংহিতা 95 1 থেকে 3 পদ আমরা পাঠ করব। আইসো আমরা সদা প্রভুর উদ্দেশ্যে আনন্দ গান করি, আমাদের প্রাণ শৈলের উদ্দেশ্যে জয়ধ্বনি করি। আমরা স্তব সহ তাহার সম্মুখে গমন করি, সঙ্গীত দ্বারা তাহার উদ্দেশ্যে জয়ধ্বনি করি।
কেননা সদাপ্রভু মহান ঈশ্বর, তিনি সমুদয় দেবতার উপরে মহান রাজা। বাইবেল কি বলছে? বাইবেল বলছে যে আইসো, এটা একটা আহ্বান, এটা একটা আহ্বান, আমন্ত্রণ। বলছে এসো সদাপ্রভুর উদ্দেশ্যে আনন্দ গান করো, ত্রাণ শৈল ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি করো। কি বলছে? স্তব তার সম্মুখে গমন করো, সঙ্গীত দ্বারা তার উদ্দেশ্যে জয়ধ্বনি করো। কেন না? লেখা রয়েছে কেন না। কেন আমাদেরকে তার উদ্দেশ্যে গান করতে বলা হচ্ছে? কেন তার জয়ধ্বনি করতে বলা হচ্ছে? কেন সঙ্গীত দ্বারা তার প্রশংসা করতে বলা হচ্ছে? এখানে 3 পদে লেখা রয়েছে কেননা সদাপ্রভু মহান ঈশ্বর। হালেলুয়া! তিনি সমুদয় দেবতার উপরে মহান রাজা। হালেলুয়া! শুধু আমরা যখন যিশুকে ধন্যবাদ দেওয়ার বিষয় আসে, যখন ঈশ্বরকে কৃতজ্ঞতা দেওয়ার বিষয় আসে, তখন যে শুধু আমাদের জীবনে আশীর্বাদগুলো খুঁজবো তা নয়। ও আমাকে এখানে প্রভু আশীর্বাদ করেছে, সেই জন্য প্রভু তোমাকে ধন্যবাদ জানাই। তিনি আমার প্রার্থনা তো দিয়েছেন, আমি সেই জন্য প্রভু তোমাকে ধন্যবাদ দেই। আমার জীবনে অলৌকিক কাজ করেছে, আমি সেই জন্য প্রভু তোমাকে ধন্যবাদ দেই। না, আমাদের ধন্যবাদ এরকম সীমাবদ্ধ থাকবে না। এখানে আমাদের তার থেকে আরো এক ধাপ এগিয়ে আসতে হবে। আমাদেরকে ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে, তার কারণ বাইবেল বলছে যে ঈশ্বর হলেন মহান ঈশ্বর। হালেলুয়া! আর সেই জন্য আমাদের তাকে ধন্যবাদ দেওয়া উচিত। আর কেন আমরা ধন্যবাদ দেব? কারণ তিনি আমাদের ক্ষমা করেন। আমরা গীত সংগীতা 103 1 থেকে 5 পদ পাঠ করব। হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো। হে আমার অন্তরস্থ সকল, তাহার পবিত্র নামে ধন্যবাদ করো। হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো। তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন। তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন, ঈগল পক্ষীর ন্যায় তোমার নতুন যৌবন হয়। দাউদ এখানে কি বলছেন? হে আমার প্রাণ, সদাপ্রভু ধন্যবাদ করো। দাউদ নিজেকে নিজে বলছে যে আমার প্রাণ, তুমি সদাপ্রভু ধন্যবাদ করো। কেন তিনি তার প্রাণকে ঈশ্বরকে ধন্যবাদ দিতে বলছেন? কেন? তার কারণ এখানে অনেকগুলো আশীর্বাদের কথা লেখা রয়েছে। কেন? এখানে লেখা রয়েছে যে তিনি উপকার করেন, তার উপকার ভুলে যেও না। তিনি তোমার অধর্ম ক্ষমা করেন, তোমার রোগের প্রতিকার করেন, তোমার জীবনকে মুক্ত করেন, তোমাকে করুণার মুকুটে ভূষিত করেন। তিনি তোমাকে উত্তম দ্রব্যে তোমার মুক্তিত্ব করেন, আর তোমাকে ঈগল পক্ষী ন্যায় নতুন শক্তি দান করেন। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর আমাদেরকে ক্ষমা করেন। ঠিক আছে, আমরা জাগতিক অনেক কিছু আশীর্বাদের কথা এখানে লেখা রয়েছে যে তিনি আমাদের উত্তম দ্রব্য দেন, তিনি আমাদেরকে শক্তি দেন, তিনি আমাদেরকে সুস্থতা দেন, তিনি আমাদের প্রয়োজন মেটান। এখানে অনেক জাগতিক আশীর্বাদের কথা লেখা রয়েছে, কিন্তু তার সঙ্গে আরেকটি গভীর বিষয় যে তিনি আমাদের পাপ সকল ক্ষমা করেন, যেটা কেউ করতে পারে না। মানুষ পাপ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কত কিছু করে, কত দান ধ্যান, কত তীর্থযাত্রা, কত কিছু তারা করে। তারা বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করে, তারা বিভিন্ন ভালো ভালো কাজের উপরে নির্ভর করে, আর তারা ভাবে যে তাদের পাপকে ক্ষমা করে দেওয়া হবে। তারা ভাবে যে ভালো কাজের দ্বারা আমার মন্দ কাজগুলোকে আমি চাপা দেব। না, পাপকে কখনো কেউ ক্ষমা করতে পারে না। একমাত্র ঈশ্বর আমার আপনার পাপকে ক্ষমা করেছেন তার পুত্র যিশুর মাধ্যমে। হালেলুয়া! সেই জন্য এটা এমন একটা গভীর বিষয় যে আমাদের প্রত্যেককে এটা জানা উচিত যে ঈশ্বর আমাদের পাপকে ক্ষমা করেন, আর সেই জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত। আমরা যখন ঈশ্বরের কাছে আসি, আমরা তখন চিন্তা করতে থাকি আমি কি বলে প্রভুকে ধন্যবাদ দেব, আমি কি বলে তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করব। শুধু আমার জীবনে আশীর্বাদের জন্য তাকে ধন্যবাদ দেব, আমার প্রার্থনা উত্তর দিয়েছেন তার জন্য প্রভুকে ধন্যবাদ দেব, তিনি আমার সমস্যার সমাধান করেছেন তার জন্য প্রভুকে ধন্যবাদ দেব। হ্যাঁ, সেগুলোর জন্য অবশ্যই আমরা ধন্যবাদ দেব, অবশ্যই আমরা সেই সাক্ষ্যকে বহন করব, অবশ্যই আমরা সেই কথা লোকের কাছে বলবো। কিন্তু এখানে আমাদের সীমাবদ্ধ থাকলে হবে না। বাইবেল আমাদেরকে বলে যে কেন আমরা তাকে ধন্যবাদ করব, তার কারণ তিনি মহান।
কেন আমরা তার ধন্যবাদ করব? তার কারণ তিনি আমাদের পাপকে ক্ষমা করেন। হালেলুয়া। যেটা কেউ করতে পারে না, কেউ করতে পারে না। যখন আমাদের পাপকে ক্ষমা করা হয় তখন আমাদের জীবন বদলে যায়, আমরা প্রকৃত শান্তি পাই, আমরা তৃপ্ত হই। পাপ হলো একটা বোঝা, একটা বোঝ। যখন পাপ আমাদের জীবনে থাকে, আমাদের জীবনে কোনো শান্তি থাকে না, আমাদের জীবনে কোনো আনন্দ থাকে না, কোনো সুখ থাকে না। সবকিছু থাকে, কিন্তু প্রকৃত যে শান্তি আমরা সেখান থেকে বহু দূরে থাকি। কিন্তু যখনই আমাদের পাপকে ক্ষমা করা হয় তখন আমরা প্রকৃত শান্তি লাভ করি। আমেন। যেন যখন এই ব্যভিচারিণী স্ত্রীলোক যখন যিশুর চরণে পড়ে অনুতাপ করেছিল তার পাপের জন্য, যিশু তাকে বলেন যে তোমার যে বহু পাপ তা ক্ষমা করা হলো, তুমি শান্তিতে চলে যাও। আমেন। সে বোঝা নিয়ে এসেছিল, সে কষ্ট নিয়ে এসেছিল, সে তার জীবনে অনেক পাপ ছিল, সে পাপ সঙ্গে করে এনেছিল। কিন্তু যখন যিশুর চরণে রেখেছিল, অনুতাপ করেছিল, যিশু তাকে বলেন তোমার যে বহু পাপ তা ক্ষমা করা হলো, তুমি শান্তিতে চলে যাও। একটা শান্তির হৃদয় নিয়ে সে যিশুর কাছে এসেছিল, কিন্তু যখনই তার পাপকে ক্ষমা করা হলো তখন সে প্রকৃত শান্তি লাভ করলো। যিশু তাকে বললেন শান্তিতে যাও। আমেন। তিনি আমাদের প্রকৃত শান্তি দিতে পারেন, আর এই শান্তি তখনই আমরা লাভ করি যখন আমাদের পাপের ক্ষমা করা হয়। আমেন। মানুষের জীবনে পাপ থাকলে মানুষ শান্তিতে ঘুমোতে পারে না, মানুষ শান্তিতে জীবনযাপন করতে পারে না। পাপ মানুষকে অস্থির করে দেয়, মানুষকে উদ্বিগ্ন করে দেয়, মানুষকে হতাশার মধ্যে ডুবিয়ে দেয়। কিন্তু যখন সেই পাপ মানুষের জীবন থেকে সরিয়ে দেয় প্রভু, তখন আমরা প্রকৃত শান্তি খুঁজে পাই। আমেন। এই শান্তি প্রভু আমাদেরকে দেন। আর সেই জন্য যখন আমরা প্রভুর কাছে আসি তখন এগুলোকে স্মরণ করে প্রভুকে ধন্যবাদ দেওয়া উচিত যে তিনি আমাকে ক্ষমা করেছেন। আমি যে এত ঘৃণ্য পাপী ছিলাম, আমি যে এত মন্দ পাপ করেছি, সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, কিন্তু প্রভু আমাকে কখনো হেয় করেনি, প্রভু আমাকে কখনো তাড়ি দেননি, বরং তিনি তার পবিত্র রক্ত দিয়ে আমার পাপকে ধৌত করেছেন। সেই জন্য যিশু তোমাকে ধন্যবাদ। আমেন। আর কেন ধন্যবাদ দেব? তার কারণ তিনি আমাদেরকে শক্তি দেন। আমরা গীত সংহিতা 28-7 পদ পড়ব। সদা প্রভু আমার বল ও আমার ঢাল, আমার অন্তঃকরণ তাহার উপরে নির্ভর করিয়াছে, তাই আমি সাহায্য পাইয়াছি। এজন্য আমার অন্তঃকরণ উল্লাসিত হইয়াছে, আমি নিজ গীত দ্বারা তাহার প্রশংসা করিব। আমেন। কি বলছে? বলছে বাইবেল বলছে যে সদা প্রভু আমার বল, আমার ঢাল। হালেলুয়া। সদা প্রভু আমার বল, সদা প্রভু আমার শক্তি, সদা প্রভু আমার শক্তি, সদা প্রভু আমার শক্তি। আর সেই জন্য আমাদের প্রভুকে ধন্যবাদ দেওয়া উচিত যে প্রভু তুমি আমার শক্তি। যখন আমি তোমার কাছে আসি তখন তুমি আমাকে শক্তি দাও। আমি যখন বাধা বিঘ্নের সম্মুখীন হই, যখন আমার শক্তির প্রয়োজন, তখন তুমি আমাকে শক্তি চুকিয়ে থাকো। সদা প্রভু আমাদের শক্তি দেন, আর সেই জন্য প্রভুকে ধন্যবাদ দেওয়া উচিত। তিনি শক্তি দেন বলে আজ পর্যন্ত আমরা বেঁচে আছি। আমাদের জীবনে প্রত্যেকটা পরীক্ষার সঙ্গে আমরা মোকাবিলা করতে পারি, আমাদের জীবনে প্রত্যেকটা চ্যালেঞ্জকে আমরা মোকাবিলা করতে পারি। তার কারণ তিনি আমাদেরকে শক্তি দেন। হালেলুয়া। প্রভু আমাদেরকে শক্তি দেন। যখন আমরা প্রভুর কাছে আসি তিনি আমাদেরকে শক্তি দেন। আমাদের জীবনে অনেক দুর্বলতা কাজ করে, অনেক অলসতা কাজ করে, কিন্তু যখন আমরা প্রভুর কাছে আসি তিনি আমাদের জীবন থেকে সকল দুর্বলতা থেকে সরিয়ে তিনি নতুন শক্তিতে আমাদেরকে ভরে দেন। তিনি আমাদের বল, তিনি আমাদেরকে শক্তি দেন। যদি আজকে আপনি আপনার জীবনে নিজেকে দুর্বল বলে মনে হচ্ছে, আত্মিকভাবে দুর্বল বলে মনে হচ্ছে, আপনি প্রভুকে বলতে পারেন প্রভু তুমি আমাকে শক্তি দাও। তিনি আপনাকে শক্তি দেবেন। হালেলুয়া। তিনি আপনাকে বলবান করবেন, আপনি নতুন উদ্যম পাবেন, নতুন শক্তি পাবেন, আপনি তার শক্তিতে ভরে যাবেন। আপনার জীবনে, আপনার আত্মিক জীবনে যে শিথিলতা, ক্লান্তি, দুর্বলতা আছে তা আপনার জীবন থেকে চলে যাবে। আপনি প্রভুর শক্তিতে শক্তিবান হবেন। আর সেই জন্য প্রভুকে ধন্যবাদ দেওয়া উচিত। প্রভু তোমাকে ধন্যবাদ দেই, তার কারণ তুমি আমাকে শক্তি দান করে দাও। হালেলুয়া। হালেলুয়া। আমাদের সব কিছুর জন্য প্রভুকে ধন্যবাদ দেওয়া উচিত, সব কিছুর জন্য। আমরা এই বিষয় তার 5:20 পদ দেখব। সর্বদা সর্ব বিষয়ের নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে
পিতা ঈশ্বরের ধন্যবাদ করো। হ্যাঁ, কি বলছে? সব কিছুর জন্য, অন্য সব কিছুর জন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বলছে। অন্য সব কিছুর জন্য আপনি ধন্যবাদ দিন প্রভুকে। তিনি আপনাকে বাঁচিয়ে রেখেছে, ধন্যবাদ দিন। তিনি আপনার প্রয়োজন মেটাচ্ছেন, ধন্যবাদ দিন। তিনি আপনার পরিবারকে সুরক্ষিত রেখেছেন, ধন্যবাদ দিন। তিনি আপনার রোগে ব্যথায় আপনাকে সুরক্ষা দিচ্ছেন, আপনাকে সুস্থতা দিচ্ছেন, প্রভুকে ধন্যবাদ দিন। তিনি আপনার পরীক্ষার উপরে আপনাকে বিজয় দিচ্ছেন, প্রভুকে ধন্যবাদ দিন। আপনার জীবনে সব কিছুর জন্য প্রভুকে ধন্যবাদ দিন। হালেলুয়া। আমাদের প্রভুকে ধন্যবাদ দেওয়া উচিত। অন্য সব কিছুর জন্য আমাদের প্রভুকে ধন্যবাদ দেওয়া উচিত। আর কেন ধন্যবাদ দেব? মানবতার ত্রাণকর্তা অর্থাৎ মানুষের ত্রাণকর্তা আমরা যিশুকে অবশ্যই ধন্যবাদ দেব। তার কারণ তিনি হলেন সকল মনুষ্যের ত্রাণকর্তা, তিনি আমার ত্রাণকর্তা। সেই জন্য আমি যিশুকে ধন্যবাদ দেব। আমরা যোহলিখিত সুসমাচার 3 অধ্যায় 16 পদ আমরা দেখব। কার মুখস্থ আছে? যোহলিখিত সুসমাচার 3 অধ্যায় 16 পদ। হ্যাঁ, বলি যাদের মুখস্থ আছে বলি। পুরো 5-এ 5। হালেলুয়া। ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। কেন আমরা যিশুকে ধন্যবাদ দেব? তার কারণ তিনি হলেন আমার আপনার ত্রাণকর্তা। শুধু আমরা জাগতিক বিষয়ের জন্য প্রভুকে ধন্যবাদ দেব তা নয়, আমাদের তার থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। শুধু ওই জাগতিক বিষয়ের মধ্যে আমাদের কেন্দ্রীভূত থাকলে হবে না, আমাদের রিয়েলাইজ করতে হবে যিশুকে, আমাদের জানতে হবে ঈশ্বরকে, আমাদের জানতে হবে যে ঈশ্বর আমাদের জন্য কি করেছেন। যদি আমরা এটা গভীরভাবে উপলব্ধি করি তাহলে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা আমাদের হৃদয় থেকে বেরিয়ে আসবে, আর আমরা তখন স্বতঃস্ফূর্তভাবে বলবো যিশু তোমাকে ধন্যবাদ। আমেন। তিনি আমার আপনার ত্রাণকর্তা, সেই জন্য আমাদের তাকে ধন্যবাদ দিতে হবে। আর কেন ধন্যবাদ দেব? তার কারণ তিনি নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবেসেছেন, সেই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব। আমরা রোমিও তার 5-8 পদ বলব। কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। তিনি নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবেসেছেন, যেখানে কোনো স্বার্থ নেই। আমরা তাকেই ভালোবাসি যেখানে আমাদের স্বার্থ থাকে, যেখানে আমার প্রয়োজন মিটবে আমরা সেটাকে বেশি ভালোবাসি, আমরা সেটাকে বেশি গুরুত্ব দেই। কিন্তু ঈশ্বরের কোনো স্বার্থ নেই, তিনি নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবেসেছেন। কি লেখা রয়েছে? যে আমরা যখন পাপী ছিলাম তখন তিনি আমাদের জন্য প্রাণ দিলেন। যখন আমরা পাপী ছিলাম তখন তিনি আমাদের জন্য প্রাণ দিয়েছেন। অর্থাৎ তার ভালোবাসা হলো খাঁটি, তার ভালোবাসা হলো নিঃস্বার্থ। তিনি আমাকে আপনাকে নিঃস্বার্থভাবে প্রেম করেছেন, তার ভালোবাসা হলো নিখুঁত। আমাদের ভালোবাসার মধ্যে অনেক ভেজাল থাকে, স্বার্থপরতা থাকে, কিন্তু ঈশ্বর আমার আপনার মতো পাপীকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন, আর তাই তিনি তার শ্রেষ্ঠ একমাত্র অদ্বিতীয় পুত্রকে তিনি দান করেছেন। সেটা আমাদের প্রভুকে ধন্যবাদ দেওয়া উচিত যে তিনি আমার মতো পাপীকে ভালোবেসেছেন। হালেলুয়া। সেই জন্য যিশুকে ধন্যবাদ দেওয়া উচিত। বলো, যিশু তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে নিঃস্বার্থভাবে প্রেম করেছো। যখন আমি পাপী ছিলাম তখন তুমি আমাকে প্রেম করেছো। যিশু তোমাকে ধন্যবাদ। হালেলুয়া, হালেলুয়া। সেটা আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। আর কেন ধন্যবাদ দেওয়া উচিত? তার কারণ সমস্ত আশীর্বাদ, সমস্ত উপহার উপর থেকে ঈশ্বর আমাদেরকে দেন, আর সেই জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত। আমরা যাকব 1:17 পদ পাঠ করব। সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর হইতে আসে,
জ্যোতির্গণের সেই পিতা হইতে নামিয়া আইছে, যাহাতে অবস্থান্তর কিংবা পরিবর্তনজনিত ছায়া হইতে পারে না। কি বলছে? সমস্ত আশীর্বাদ, সমস্ত আত্মিক উপহার কোথা থেকে আসে? সকলে বলি কোথা থেকে আসে? সবাই আঙুল দিলে দেখাই উপর থেকে। কোথা থেকে আসে? এখান থেকে আসে না, এখান থেকে আসে না। কোথা থেকে আসে? আবার এখান থেকেও আসে না। কোথা থেকে আসে? উপর থেকে। সমস্ত আত্মিক আশীর্বাদ উপর থেকে আসে, ঈশ্বরের কাছ থেকে আসে। সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত, যিশুকে ধন্যবাদ দেওয়া উচিত। সমস্ত আত্মিক আশীর্বাদ, আত্মিক উপহার, সমস্ত আত্মিক বরদান, সমস্ত আত্মিক ফল, সমস্ত অনুগ্রহ ঈশ্বরের কাছ থেকে আসে, ঊর্ধ্ব থেকে আসে, উপর থেকে আসে। আজকে উপর থেকে আমাদের জীবনে আশীর্বাদ আসে বলে, আত্মিক উপহারগুলো আসে বলে আমরা এই জগতে ঈশ্বরের সেবা করতে পারছি, তার কাছে আসতে পারছি, প্রার্থনা করতে পারছি, সাক্ষ্য দিতে পারছি, আমরা বাক্যমতো চলতে পারছি, আমরা তার আরাধনা করতে পারছি। এগুলো করার জন্য যে অনুগ্রহ দরকার, যে উপহার দরকার, যে আত্মিক বরদান দরকার, আত্মিক ফল দরকার, সেগুলো সব উপর থেকে আসে। আর সেই জন্য আমাদের প্রভুকে ধন্যবাদ দেওয়া উচিত। আপনি যা কিছু করেন প্রভুর জন্য সবকিছু উপর থেকে আসে, আর সেই জন্য প্রভুকে ধন্যবাদ দেওয়া উচিত। আপনি যে দাঁড়িয়ে প্রভুকে ধন্যবাদ দিচ্ছেন, এই শক্তি ঊর্ধ্ব থেকে আসে। আপনি যে অন্যের জন্য প্রার্থনা করছেন, এই শক্তি ঊর্ধ্ব থেকে আসে। আপনি যে আরাধনা করছেন, এই শক্তি ঊর্ধ্ব থেকে আসে। আপনি যে সাক্ষ্য বহন করছেন, এই শক্তি ঊর্ধ্ব থেকে আসে। আর সেই জন্য প্রভুকে ধন্যবাদ দেওয়া উচিত। সমস্ত আত্মিক আশীর্বাদ উপর থেকে আসে, আর সেই জন্য প্রভুকে ধন্যবাদ দেওয়া উচিত। যখন ধন্যবাদ দেওয়ার বিষয় আসে, আপনি শুধু আপনার ঘর, আপনার পরিবার, আপনার জীবন তল্লাশি করবেন না। আমার ভারটা শূন্য ছিল, প্রভু ভরে দিয়েছেন, প্রভু ধন্যবাদ। আপনি ভার খুঁজছেন, আরে আমার ভার ভরা আছে, ঠিক আছে না। শুধু জাগতিক বিষয়ের দিকে তাকাবেন না, তার থেকে আমাদের এক ধাপ এগিয়ে আসতে হবে। এটা হচ্ছে আত্মিক বৃদ্ধি, যে জাগতিক বিষয়কে কেন্দ্র করে আপনি সীমাবদ্ধ নেই, আপনি তার থেকে এক ধাপ এগিয়ে এসেছেন। ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত সমস্ত আত্মিক আশীর্বাদের জন্য। আর কেন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব? তার কারণ নতুন নতুন করুণা তিনি প্রতি প্রভাতে আমাদের জীবনে দান করেন। আমরা বিলাপ তার 3 অধ্যায় 22 এবং 23 পদ পড়ব। সদা প্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই। নতুন নতুন করুণা প্রতি প্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ। লেখা রয়েছে নতুন নতুন করুণা। সকলে বলে নতুন নতুন করুণা প্রতি প্রভাতে আমাদের জীবনে দান করেন। যখন নতুন দিন শুরু হয়, নতুন সকাল আপনি দেখতে পান, জানবেন আপনার জন্য ঈশ্বর নতুন করুণা দিয়েছেন। আমেন, হালেলুয়া। আপনার জীবনে চ্যালেঞ্জ আছে, আপনার জীবনে বাধা আছে, আপনার জীবনে সমস্যা আছে, ঈশ্বর সেটাকে ফাইট করে জয়লাভ দেওয়ার জন্য আপনাকে নতুন দিনে, নতুন সকালে নতুন করুণা দেন, যাতে আপনার জীবনে যে বন্ধন আছে, যে সমস্যা আছে, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। সেই জন্য ঈশ্বর নতুন দিনে, নতুন সকালে আপনাকে নতুন করুণা দিয়ে আশীর্বাদ যুক্ত করে। হালেলুয়া। নতুন অভিষেক, নতুন আশীর্বাদ, নতুন করুণা তিনি প্রত্যেক দিন সকালে আমাদের জীবনে দান করে থাকেন। আজকে সকালটা যখন শুরু হয়েছে, আপনি জানবেন যে আজকের দিনের জন্য ঈশ্বর আপনাকে নতুন করুণা দিয়েছেন, আপনি নতুন আশীর্বাদ পেয়েছেন। আর সেই জন্য এটা স্মরণ করে প্রভুকে ধন্যবাদ দেওয়া উচিত। প্রভু, তোমাকে ধন্যবাদ যে তুমি আজকের এই নতুন দিনে, নতুন সকালে আমাকে নতুন করুণা দিয়েছো, যেন আমার জীবনে দীর্ঘদিনের যে সমস্যা, দীর্ঘদিনের যে বাধা, দীর্ঘদিনের যে চ্যালেঞ্জ, যেন আমি তার সঙ্গে ফাইট করতে পারি, আমি যুদ্ধ করতে পারি, আমি লড়াই করতে পারি এবং আমি বিজয় লাভ করতে পারি। সেই জন্য আজকের দিনে তুমি আমাকে নতুন করুণা দিয়েছো। হালেলুয়া।
নতুন করুণা, নতুন অনুগ্রহের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত। আর কেন আমরা তাকে ধন্যবাদ দেব? সর্বদা তার উপস্থিতির জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব। সর্বদা তার উপস্থিতির জন্য আমরা তাকে ধন্যবাদ দেব। আমরা মতি 28:20 পদ পাঠ করব। আমি তোমাদিগকে যাহা যা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। যিশু কি প্রতিজ্ঞা করছেন? আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। ঈশ্বর সব সময় আমার আপনার সঙ্গে সঙ্গে আছে। হালেলুয়া। যখন আপনি নদীর মধ্যে দিয়ে যাবেন, যখন আপনি আগুনের মধ্যে দিয়ে যাবেন, আপনি জানবেন সেখানে ওই ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছেন। তাই দাউদ বলছে, যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব, তখন অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। যখন আপনি রোগে ব্যথায় শয্যাশায়ী হয়ে থাকেন, সেখানে প্রভু আপনার সঙ্গে আছেন। যখন আপনি একাকী কোথাও যাচ্ছেন, ঈশ্বর সেখানে আপনার সঙ্গে আছেন। যখন আপনি সংকটের মধ্যে পড়েছেন, সেখানে ঈশ্বর আপনার সঙ্গে আছেন। আপনি তাকে অনুভব করুন আর না করুন। অনেক সময় আমরা তাকে অনুভব করতে পারি, অনেক সময় আমরা তাকে অনুভব করতে পারি না। আমাদের অনুভূতির উপরে ঈশ্বর নির্ভর করেন না। ঈশ্বর তার বাক্য অনুযায়ী কাজ করেন। সেজন্য আপনি শুধু অনুভূতির উপরে চলবেন না, আপনি ঈশ্বরের বাক্যতে চলুন। ও আমি প্রার্থনা করছিলাম, আমি এই অনুভব করলাম। আরে আমি আরাধনা করছিলাম, আমি এই অনুভব করলাম যেন আমার গাটা ঠান্ডা হয়ে গেল। আরে আমার গাটা ভারী হয়ে গেল। আরে আমার ভেতর যেন আগুন জ্বলছে। হ্যাঁ, আমি এরকম অনুভব করলাম। হ্যাঁ, ভালো, আপনি অনুভব করছেন, ভালো। আর যদি এরকম অনুভব নাও হয়, আপনি জেনে রাখুন যে ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছে। হালেলুয়া। আমরা অনুভূতির উপরে চলবো না, আমরা কিসের উপরে চলবো? ঈশ্বরের বাক্যের উপরে চলবো। আমি তাকে অনুভব করি আর না করি, তিনি আমার সঙ্গে সঙ্গে আছে। আমেন। সুন্দর সিংকে যখন নিষিদ্ধ এলাকায় যিশু নাম প্রচার করার জন্য শাস্তি স্বরূপ তাকে একটা গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। আর এই গর্তে কেবল শাস্তি দেওয়ার জন্য জীবন্ত মানুষকে ফেলে দেওয়া হতো। এটা একটা অনেক গভীর কূপ ছিল, আর তার উপরে একটা ঢাকনা দিয়ে যাকে শাস্তি দিত তাকে ওই কূপের মধ্যে ফেলে ওপরে ঢাকনা দিয়ে তার মুখটাকে ঢেকে রাখা হতো, যাতে কোনোভাবে সেই ব্যক্তি সেখান থেকে বেরিয়ে আসতে না পারে। আর সুন্দর সিংকে যিশু নাম প্রচার করার জন্য এরকম কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। যখন সুন্দর সিংকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, আর তার কিছুদিন আগেই আরেকজনকে শাস্তি স্বরূপ সেখানে ফেলে দেওয়া হয়েছিল, আর তার মাংস পচে গলে গেছিল, আর সেখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল, বিশ্রী গন্ধ বেরোচ্ছিল। সেখানে মানুষ টিকতে পারে না, অন্ধকার, কোনো আলো বাতাস নেই। সেখানে পচা মানুষের অস্থি পড়ে রয়েছে, মরা মানুষের অস্থি পড়ে রয়েছে, এবং যাকে ফেলা হয়েছিল তার মাংস পচে গেছে, পোকা ধরেছে, দুর্গন্ধ বেরোচ্ছে, আর তার উপরেই সুন্দর সিংকে ফেলে দেওয়া হয়েছে। আপনি ভাবুন কি বিভৎস সেই মুহূর্তটা। সুন্দর সিং ওই কূপের মধ্যে পড়ে আর প্রার্থনা করছে, ভাবছে যে এখানে বোধহয় তার জীবন শেষ। প্রভুর কাছে, প্রভু যদি আমার কাজ শেষ হয়ে যায়, তুমি আমাকে গ্রহণ করো, কারণ এই দুর্গন্ধ আমি সহ্য করতে পারছি না। আর যদি আমার কাজ এখনো বাকি থাকে, তুমি আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। একদিন যায়, দুদিন যায়, পরের দিন হঠাৎ যেন কেউ উপর থেকে ঢাকনাটাকে খুলল, আর উপর থেকে একটা দড়ি ফেলে দিল, আর উপর থেকে সুন্দর সিংকে বলছে, সুন্দর দড়িটা ধরো আর উপরে চলে এসো। যখন সুন্দর সিং দড়িটাকে ধরলো, তখন উপর থেকে সেই ব্যক্তি তাকে টেনে তুলে নিল। যখন সুন্দর সেই কূপ থেকে বাইরে বেরিয়ে আসলো, পিছন ফিরে তাকালো, তাকে দেখছে যে ঢাকনাটা যেমন ঢাকা ছিল সেরকমই ঢাকা দেওয়া হয়েছে, দড়িটা তো পড়ে রয়েছে, কিন্তু সেখানে কোনো ব্যক্তি নেই। হালেলুয়া। প্রভু সেখানে ছিলেন।
যখন সুন্দরকে ওই ওই মৃত্যুকূপের মধ্যে ফেলা হয়েছিল, সেখানে প্রভু তার সঙ্গে ছিলেন। হালেলুয়া। সুন্দর সিং গেরুয়া বস্ত্র পরত এবং তিনি ঘুরে ঘুরে প্রচার করতেন। তিনি একটা পরজাতি এরিয়ার মধ্যে, গ্রামের মধ্যে তিনি গেছিলেন প্রচার করতে করতে। লোকেরা ভেবেছিল আরে কোনো সাধু সন্ন্যাসী এসেছে আর তারা তাদের ধর্ম সম্বন্ধে কিছু শুনবে, কিন্তু যখন তার মুখে যিশু কথা শুনলো তারা রেগে গেল এবং সুন্দর সিংকে একটা ভুল পথ দেখিয়ে দিল। একটা ভুল পথ, একটা জঙ্গল, আর সেই জঙ্গলে একটা চিতাবাঘের উপদ্রব রয়েছে। সেই জঙ্গলের মধ্যে তাকে পাঠিয়ে দিল। সুন্দর সিং এই বিষয়ে কিছু জানে না। সুন্দর সিং রাত্রেবেলা প্রার্থনা করার জন্য একটি গাছের তলায় বসে আছে ওই জঙ্গলের মধ্যে। আর সেই চিতাবাঘটা সুন্দর সিংকে দেখে তার দিকে আগিয়ে আসছে, হুঙ্কার দিতে দিতে আগিয়ে আসছে। সুন্দর সিং তার দিকে হাতটা বাড়িয়ে দিল। যখন হাতটা বাড়িয়ে দিল, তখন কুকুর যেভাবে লেজ নাড়তে নাড়তে তার মনিবের হাতের তলায় মাথাটা গুজে দেয়, ঠিক চিতাবাঘটা সুন্দর সিং হাতের তলায় তার মাথাটা গুজে দিল এবং সুন্দর সিং তার মাথায় হাত বুলিয়ে দিল। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের বাক্য বলে তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তিনি সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আমরা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে আমরা পড়ি না কেন, যত কঠিন পরিস্থিতির মধ্যে আমরা যাই না কেন, আমরা তাকে অনুভব করি আর না করি, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। হালেলুয়া। তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, সেই জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত। আমরা অনুভূতি দ্বারা চলবো না, আমরা চলবো ঈশ্বরের বাক্যের দ্বারা। কি ঝনঝন করছে, কি কনকন করছে, কি টনটন করছে, এগুলো দ্বারা চলবো না। আমরা চলবো ঈশ্বরের বাক্যের দ্বারা। প্রভু এখানে আছেন, প্রভু আমার সঙ্গে আছেন। হালেলুয়া। আপনি যেখানে থাকুন, যে পরিস্থিতিতে থাকুন, আপনি জানবেন ঈশ্বর আপনার সঙ্গে আছেন। সেটা আপনি বিনা দ্বিধায়, বিনা সংকোচে আপনি তার সঙ্গে কথা বলতে পারেন। আপনার প্রয়োজনীয় কথা তাকে বলতে পারেন, আপনার সমস্যার কথা তাকে বলতে পারেন, আপনি প্রার্থনা করতে পারেন, আপনি তার সঙ্গে সহভাগিতা করতে পারেন। তার কারণ আপনি যেখানে যাবেন সেখানে প্রভু আপনার সঙ্গে রয়েছেন। তাই তিনি প্রতিজ্ঞা করে বলছেন, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। জোরে হালেলুয়া বলি। হালেলুয়া। প্রভু আমাদের সঙ্গে সঙ্গে আছে। আর কেন আমরা তাকে ধন্যবাদ দেব? অনন্ত জীবনের প্রতিশ্রুতি দেবার জন্য আমরা তাকে ধন্যবাদ দেব। আমরা যোহলিখিত সুসমাচার 10:28 পদ পাঠ করব। আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দেই, তাহারা কখনো বিনষ্ট হইবে না, এবং কেহই আমার হস্ত হইতে তাহাদিগকে কাড়িয়া লইবে না। যিশু কি বলছেন? তিনি বলছেন, আমি তাদেরকে অনন্ত জীবন দেই। তিনি আমাকে আপনাকে অনন্ত জীবন দিয়েছেন। এখানে কি বলছে? লেখা রয়েছে যে আমি তাহাদেরকে অনন্ত জীবন দিই, তারা কখনোই বিনষ্ট হইবে না, এবং কেহই আমার হস্ত হইতে তাহাদিগকে কাড়িয়া লইবে না। আমরা প্রত্যেকে যিশুর হস্তের নিচে আছি, আমেন, যেখানে আমাদের জীবনের সুরক্ষা আছে। তিনি বলছেন, আমি তাদেরকে অনন্ত জীবন দেই এবং কেউ আমার হস্ত থেকে তাদেরকে কেড়ে নিতে পারবে না। কেউ আপনাকে যিশুর হস্ত থেকে কেড়ে নিতে পারবে না। আমেন। আপনার রোগ ব্যাধি কষ্ট সমস্যা এমনকি মৃত্যু পর্যন্ত যিশুর হস্ত থেকে আপনাকে কেড়ে নিতে পারবে না। তার কারণ যিশু আমাকে আপনাকে অনন্ত জীবন দান করেছেন। আমেন। সেটা মৃত্যুর ক্ষমতা নেই যে আপনাকে যিশুর কাছ থেকে কেড়ে নেয়। আমাদের জীবনের শেষ শত্রু হলো মৃত্যু। আমাদের জীবনের শেষ শত্রু হলো মৃত্যু। আর এই মৃত্যুকেও যিশু জয়লাভ করেছেন। সেই জন্য এই মৃত্যুর ক্ষমতা নেই যে আমাদেরকে যিশুর হস্ত থেকে কেড়ে নেয়। তিনি আমাদেরকে অনন্ত জীবন দিয়েছেন। মৃত্যুর পরে রয়েছে অনন্ত জীবন। আমেন। আর সেই জীবন যিশু তিনি আমাকে আপনাকে দেবার প্রতিশ্রুতি করেছেন। সেই জন্য আমাদের তাকে ধন্যবাদ দেওয়া উচিত। আমরা অনেক সময় ভাবি অনন্ত জীবনটা কি? আরে অনন্ত জীবন
এটা কি কি এমন ব্যাপার? প্রিয় বিশ্বাসী, এই অনন্ত জীবন এই ইহকালে হয়তো আমরা বুঝতে পারছি না, কিন্তু এই পরকালে আপনি বুঝবেন অনন্ত জীবন। হালেলুয়া। যখন আপনি এই মৃত্যু নামক দরজা দিয়ে অনন্ত জীবনে প্রবেশ করবেন, যখন আপনার দেহ থেকে আপনার আত্মাটা পৃথক হয়ে যাবে, যখন এই পৃথিবীকে আপনি পরিত্যাগ করবেন, তখন আপনি বুঝবেন অনন্ত জীবন কি, তার গুরুত্ব কি। কারণ এই মৃত্যুতেই সকলে শেষ হয়ে গেছে, কিন্তু যিশুই সেই ব্যক্তি যিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন, যিনি আমাকে আপনাকে অনন্ত জীবন দিয়েছেন। আমেন। আমরা প্রত্যেকে অনন্ত জীবনে প্রবেশ করব। মৃত্যুতেই শেষ নয়, মৃত্যুতেই সবকিছু শেষ নয়। মৃত্যুর পরে এর থেকে উচ্চতর জীবন রয়েছে, আসলে যে অনন্ত জীবন, সেটা প্রভু তাদেরকে দেবেন যারা তাকে বিশ্বাসে গ্রহণ করেছে, তাদেরকে তিনি অনন্ত জীবন দেবেন। যদি আমরা তাকে বিশ্বাস করেছি, আমরা অনন্ত জীবন লাভ করব। হালেলুয়া। এটা হচ্ছে শ্রেষ্ঠ উপহার, অনন্ত জীবন বিনামূল্যে তিনি আমাদেরকে দিয়েছেন। মৃত্যুর পরে অনন্তকাল ধরে আমরা স্বর্গেতে থাকবো। হালেলুয়া। আমরা এই জগতে 70 বছর, বাইবেল বলছে বলযুক্ত 80 বছর, ঠিক আছে, আরো বেশি কিছু বছর বেশি মানুষ বাঁচে, 100 বছর, কিন্তু একদিন মানুষকে মরতেই হবে। কিন্তু যারা বিশ্বাসী তারা স্বর্গেতে যাবে এবং অনন্তকাল ধরে আমরা যিশুর সঙ্গে থাকব। হালেলুয়া, হালেলুয়া। যেন এই জগতের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না, আমাদের জানতে হবে আমরা প্রত্যেকে অনন্ত জীবনের অধিকারী হয়েছি যিশুকে বিশ্বাস করার মাধ্যমে। আর সেই জন্য আমাদের প্রভুকে ধন্যবাদ দেওয়া উচিত। আমেন। আমরা কেন প্রভুকে ধন্যবাদ দেব? কেন কেন আমরা প্রভুকে ধন্যবাদ দেব? কি 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 কারণে আমরা প্রভুকে ধন্যবাদ দেব বলুন? তিনি মহান, সেই জন্য আমরা তাকে ধন্যবাদ দেব। তিনি আমাদেরকে ক্ষমা করেছেন, সেই জন্য আমরা তাকে ধন্যবাদ দেব। তিনি আমাদেরকে শক্তি দেন, তার জন্য ধন্যবাদ করব। তিনি সমস্ত বিষয় আমাদেরকে দেন, তার জন্য আমরা তাকে ধন্যবাদ দেব। এবং তিনি আমাদের ত্রাণকর্তা, সেই জন্য তাকে ধন্যবাদ দেব। তিনি আমাদের নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন, সেই জন্য তাকে ধন্যবাদ দেব। এবং সমস্ত আত্মিক উপহার আশীর্বাদের জন্য আমরা তাকে ধন্যবাদ দেব, যেটা উপর থেকে আসে। এবং নতুন নতুন করুণা এবং অনুগ্রহের জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব। সর্বদা তার উপস্থিতির জন্য আমরা তাকে ধন্যবাদ দেব। আর কেন ধন্যবাদ দেব? তিনি আমাদেরকে অনন্ত জীবন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, সেই জন্য আমরা তাকে ধন্যবাদ দেব। সকলে বলি ধন্যবাদ যিশু। হালেলুয়া, হালেলুয়া। যখন ধন্যবাদ দেওয়ার বিষয় আসে, তখন আপনার গোলাঘর তল্লাশি করবেন না, আপনার ভান্ডার তল্লাশি করবেন না, কিন্তু আপনি এই আত্মিক বিষয়গুলোকেও একটু তল্লাশি করুন। আপনি অনেক কিছু পাবেন যেগুলো নিয়ে আপনি ঈশ্বরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারেন। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।